গাজীপুরের ইমাম সাহেব যে লোক গুম হয়েছিল তার বিষয়টা দেখলাম। গাজীপুরের যে ইমাম সাহেব গুম হয়েছে সে এখন ঘরে থাকতে চায় না। সে নিজের জামা কাপড় খুলে অর্ধনগ্ন হয়ে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে, ঘরে থাকতে চাচ্ছে না। তাকে 10-12 জন মিলে টেনে হিঁচড়ে ঘরে ঢুকাচ্ছে। অবাক করা বিষয়, অভিজ্ঞ একজন রাকি তাকে দেখে বলল সুনিশ্চিত তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদুর দ্বারা তার পুরো সেটআপটা নষ্ট করে দেয়। আপনি বলবেন হুজুর গাজীপুরের সেই ইমাম সাহেব উনি না আলেম, তো ওনারেও জাদু করতে পারে? আরে মিয়া, রাসূলকে যদি জাদু করতে পারে তাহলে ওই আলেম আর এই আলেম কি? এটা ভয়ঙ্কর বিষয়। এজন্য আল্লাহ ভালো করেই জানে জাদু শুধু আমার নবীর উপরেই না, কিয়ামত পর্যন্ত একদল বদমাশ জাদু মন্ত্র নিয়ে কাজ করবে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করবে। আর এই জাদু মন্ত্র ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচানোর জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক এবং সূরা নাসের মতো সুপার পাওয়ার ফিট করে দিয়েছেন। ইহুদি রাসূলকে জাদু করেছেন। লাবিদ বিন আসাম রাসূলের চুল, রাসূলের জামার একটু অংশ এগুলো নিয়ে জাদু টাদু করে কূপের মধ্যে ফেলে রাখছিল। এই জন্য রাসূল নামাজে দাঁড়াতেন, ভরে যেতেন, শরীরটা প্রচন্ড জ্বালা যন্ত্রণা করত। আপনাদের মধ্যে হয়তো অনেকে এমন থাকতে পারেন শরীরটা ভেতরে ভেতরে জ্বলে, ঘুম আসে না, শরীরটা জ্বলে। এত কিছুর পরেও আপনি যখন চিকিৎসা করাচ্ছেন ডাক্তার আপনার কোনো রোগও ধরতে পারতেছে না। ডাক্তারের পেছনে দৌড়াতে দৌড়াতে লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলছেন, কিন্তু ডাক্তার আপনার কোনো রোগ খুঁজেই পাচ্ছে না। এমন রোগীও আছে না নাই? আপনি আমলগুলা করেন, যদি কোনো খারাপ কিছুর প্রভাব থেকে থাকে, যদি কোনো মানুষ কোনো কুফরের মধ্য দিয়ে আপনার কোনো অনিষ্ট করতে চায়, সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তাহলে যে দুইটা আমল বললাম মনে রাখবেন, 1 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি, 1 নাম্বার কি, আর 2 নাম্বার সূরা ফালাক এবং সূরা নাস। যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে, যে বাচ্চা কাচ্চারা এখনো এই আমলগুলো শিখতে পারে না, তাদেরকে আপনি মা আপনি বাবা সকাল সন্ধ্যা নিয়মিত আপনি পড়াবেন, যেটা পড়লে আপনার সারা শরীরটাকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ তাআলা। ইদানিং ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, কালো জাদুর সমস্যা, ঘরে ঘরে। গতকালকের আগের দিন আমার অফিসে এক ব্যক্তি এলো, তার স্ত্রী হঠাৎ করে কালো জাদুতে আক্রান্ত হয়ে স্ত্রী তার নিজের সন্তানকে গলা টিপে হত্যা করতে চাইছে। ছোট্ট বাচ্চা, হাজবেন্ড সারাদিন অফিসে থাকে, আপনার ছোট ছোট বাচ্চাগুলো তো আপনার স্ত্রীর কাছেই থাকে। আপনি থাকেন সারাদিন বাহিরে, দোকানে, অফিসে, রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে। আর আপনার স্ত্রীর ওপরে যদি ব্ল্যাক ম্যাজিক হয়, কালো জাদু হয়, তাহলে বুঝেন সমস্যাটা কোথায় যাবে। আপনার বাচ্চারা সেখানে নিরাপদ নয়। ওই লোক কাঁদছে, বলছে হুজুর কোনোভাবেই টিকতে পারতেছি না, এই ভালো হঠাৎ করে খারাপ। সে নিজের সন্তানদেরকে গলা টিপে হত্যা করতে চাইছে, আবার পরক্ষণেই যখন হুঁশ জ্ঞান ফিরতেছে তখন নিজেই কান্নাকাটি করতেছে। এইভাবে আপনি বুঝেন আর না বুঝেন, অনেক সময় মনে করবেন তোদের মেন্টাল প্রবলেম, তার তোর সিরা গেছে, পাবনায় পাঠায় দিই। কিন্তু এটা যে ব্ল্যাক ম্যাজিকের জিন কেন্দ্রিক সমস্যা, এটা আপনার জানা নাই। এজন্য ঘরে ঘরে এখন এই জটিলতা, এই সমস্যা আছে না নাই? এই যে গাজীপুরের এক ইমাম সাহেব, গাজীপুরের ইমাম সাহেব যে লোক গুম হয়েছিল তার বিষয়টা দেখলাম। গাজীপুরের যে ইমাম সাহেব গুম হয়েছে সে এখন ঘরে থাকতে চায় না। সে নিজের জামা কাপড় খুলে অর্ধনগ্ন হয়ে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে, ঘরে থাকতে চাচ্ছে না। তাকে 10-12 জন মিলে টেনে হিঁচড়ে ঘরে ঢুকাচ্ছে। অবাক করা বিষয়, অভিজ্ঞ একজন রাকি তাকে দেখে বলল সুনিশ্চিত তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদুর দ্বারা তার পুরো সেটআপটা নষ্ট করে দেয়া হয়েছে। তো এই কালো জাদু থেকে বাঁচবেন কিভাবে? ওই বাঁচার ঔষধ 30 পারা কোরআনের মধ্যে কি আছে না নাই? কি মনে করেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই 30 পারা কোরআনে আমি আল্লাহ তাআলা যা নাজিল করলাম গোটা দুনিয়ার সব মানুষের জন্য ঔষধ বানিয়ে দিলাম। আর আমার মুমিনদের জন্য কোরআন আমি রহমত বানিয়ে দিলাম। মুমিনদের জন্য কোরআন হবে রহমত, আর কোরআন যারা পড়বে তাদের সবার জন্য হবে ঔষধ। সুবহানাল্লাহ বলেন।
তাহলে যদি কালো জাদুতে আক্রান্ত হন, ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যদি কারো উপর ভর করে, আল্লাহর হাবিব আগেই বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি রাত্রিবেলায় বিছানায় শুয়ে আয়াতুল কুরসি একবার পাঠ করে, তাহলে ফজর হওয়া পর্যন্ত সারা রাত রহমতের ফেরেশতারা জিন ইনসানের সকল ক্ষতি থেকে তাকে হেফাজত করবে। আপনারা যদি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন, বিছানায় যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন ফেরেশতারা আপনাকে হেফাজত করবেন। এক নাম্বার আমল হচ্ছে আয়াতুল কুরসি, দুই নাম্বার আমল হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস একত্রে পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, হঠাৎ করে আল্লাহর হাবিবের উপরে জাদু করা হলো, বিশ্বনবীর উপরে জাদু করা হলো। আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন, রাসূলের প্রতি জাদু করা হলো। আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়াতেন, কি পড়তেন ভুলে যেতেন, সূরা ফাতিহা কি পড়ছি না পড়ি নাই ভুলে যেতেন। 2 রাকাত পড়ার পরে রাসূল সন্দেহের মধ্যে পড়ে যেতেন, কি ব্যাপার 2 রাকাত না 4 রাকাত, 2 রাকাত না 3 রাকাত, 3 রাকাত না 2 রাকাত। নামাজের মধ্যে দাঁড়াতেন, মনোযোগ রাখতে পারতেন না, নামাজের মধ্যে দাঁড়িয়ে শরীরটা ঝিম মেরে যেত। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আল্লাহ হঠাৎ করে আমার কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করলেন। এই দুটো সূরার মধ্যে 11টি আয়াত আছে। কয়টা? 11টা আয়াত আছে। আল্লাহ তাআলা দুটো সূরা নাজিল করে জানিয়ে দিলেন, নবী এই 11টি আয়াত পরে আপনি আপনার শরীরটা বন্ধ দিয়ে রাখেন, দুনিয়ার কোনো জাদু মন্ত্র আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইহুদি রাসূলকে জাদু করেছেন লাবিদ বিন আসাম, রাসূলের চুল, রাসূলের জামার একটু অংশ, এগুলো নিয়ে জাদু টাদু করে কূপের মধ্যে ফেলে রাখছিল। এই জন্য রাসূল নামাজে দাঁড়াতেন, ভরে যেতেন, শরীরটা প্রচন্ড জ্বালা যন্ত্রণা করত। আপনাদের মধ্যে হয়তো অনেকে এমন থাকতে পারেন, শরীরটা ভেতরে ভেতরে জ্বলে, ঘুম আসে না, শরীরটা জ্বলে। এত কিছুর পরেও আপনি যখন চিকিৎসা করাচ্ছেন, ডাক্তার আপনার কোনো রোগও ধরতে পারতেছে না। ডাক্তারের পেছনে দৌড়াতে দৌড়াতে লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলছেন, কিন্তু ডাক্তার আপনার কোনো রোগ খুঁজেই পাচ্ছে না। এমন রোগীও আছে না নাই? আপনি আমলগুলা করেন। যদি কোনো খারাপ কিছুর প্রভাব থেকে থাকে, যদি কোনো মানুষ কোনো কুফরের মধ্য দিয়ে আপনার কোনো অনিষ্ট করতে চায়, সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তাহলে যে 2টা আমল বললাম মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি, 1 নাম্বার কি, আর 2 নাম্বার সূরা ফালাক এবং সূরা নাস। যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে, যে বাচ্চা কাচ্চারা এখনো এই আমলগুলো শিখতে পারে না, তাদেরকে আপনি মা, আপনি বাবা সকাল সন্ধ্যা নিয়মিত আপনি পড়াবেন। আপনি বলবেন, হুজুর গাজীপুরের সেই ইমাম সাহেব উনি না আলেম, তো ওনারেও জাদু করতে পারে? আরে মিয়া, রাসূলকে যদি জাদু করতে পারে, তাহলে ওই আলেম আর এই আলেম কি? এটা ভয়ঙ্কর বিষয়। এজন্য আল্লাহ ভালো করেই জানে, জাদু শুধু আমার নবীর উপরেই না, কিয়ামত পর্যন্ত একদল বদমাশ জাদু মন্ত্র নিয়ে কাজ করবে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করবে। আর এই জাদু মন্ত্র ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচানোর জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক এবং সূরা নাসের মতো সুপার পাওয়ার ফিট করে দিয়েছেন, যেটা পড়লে আপনার সারা শরীরটাকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ তাআলা।